দেখছো কাণ্ড, নবাব জাদি। আহারে, এখনো ঘুমাইতেছে পইরা পইরা। 7টা বাজে গেছে, সূর্য মাথার উপর উঠে গেছে। বাইর করতেছি ঘুম। আলমগীর, কানেও শুনে না। আলমগীর, আলমগীর ওঠ। উফ, বুয়া জ্বালায় না তো, ঘুমাইতে দাও, যাও। এই, কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই, কে বুয়া? কারে বুয়া বলতেছো তুমি? সরি মা, আসলে আমি ঘুমের মধ্যে আপনাকে বুয়া বলে ফেলছি। হয়েছে কি, ঢাকায় আমার বুয়া এসে ঘরের মধ্যে আমার ঘুম ভাঙায় তো, এর জন্য আর কি। সরি। ও আল্লাহ, কি দেখতেছি, কি শুনতেছি? হ্যাঁ, বিয়া হইতে না হইতে আমার বুয়াটাকে শুরু করে দিছো। হ্যাঁ, কয়দিন বাদে তো মনে হয় হাসা হাসা কামের মানুষই বানাই ফেলবা। এই মেয়ে, এত কথা আমি শুনতে চাই না। বাড়ির বউ হয়ে আইছো, সকাল 7টা বাজে গেছে, এত পরে পরে কিসের ঘুম? উঠো, যাও রান্নাঘরে যাও, তাড়াতাড়ি রান্না বসাও। সরি মা, আমি তো রান্না করতে পারি না। কি? রান্না করতে পারো না, কিন্তু পটাইয়া পটাইয়া আমার পোলার মাথাটা খাইয়া ঠিকই তো বিয়া শাদী করে ফেলতে পারছো। হ্যাঁ, এত কথা শুনতে চাই না। বড় লোক গিরে এখানে হইব না। যাও রান্না করে যাও, রান্না বান্না করো। আরে মা, কি বলতেছো তুমি এসব? ডাইনা হইতেছে গিয়া বড় লোকের মেয়ে। সে জীবনে কোনোদিন রান্না বান্না করছে? রান্না বান্না করা তো দূরের কথা, রান্নাঘরের আশপাশ দিয়ে কোনোদিন হাইটা যায় নাই। সারা জীবন চাকর বাকর কাজের লোকেরা রান্না করে দিচ্ছে, ও খালি বসে বসে খাইছে। ও রান্না করতে পারবো না, যাও তুমি রান্না করো। অসম্ভব! সারা জীবন আমি রান্না করছি। এই বাড়িতে বউ হইয়া আসার পর থেকে তোর বাপের রান্না করছি, তোর রান্না করছি। এখন বাড়িতে নতুন বউ আসছে, আমি আর রান্নাঘরের দিকে যাবো না, তোর বউ রান্না করবো। আর তোর বউ যদি রান্না করতে না পারে, তুই রান্না কর। কি খাও মা? আমি রান্না করুম কেন? কারণ তুই নিজে পছন্দ করে বিয়া করছস, আর এমন একটারে বিয়া করছস যে রান্না বান্না ঘরের কাম কিচ্ছু জানে না। আকাম্মার ঘরের আকাম্মা। যেহেতু তোর বউ রান্না বান্না করতে পারবো না, তাহলে রান্না বান্না করবো কে? তুই করবি। যা, কথা পারিস না, রান্না করে যা। মা, এটা কেমন বিচার? আমি এই বাড়ির ছেলে, তাছাড়া আমি একজন পুরুষ মানুষ, আমি রান্না করুম? অবশ্যই তুই রান্না করবি। একটু বাদে কিন্তু তোর আব্বা খাওয়া দাওয়া সাইডে কিন্তু কামে যাইবো। তার আগে যদি রান্না বান্না না হয়, তুল কালাম কাণ্ড ঘটাইবো কিন্তু। আমি কিন্তু তখন সামাল দিতে পারবো না। ওঠ, রান্না করে যা। আয় হায় রে, কেন যে বলাই বিয়া করতে গেছিলাম, এখন বলে আমার রান্না করতে হইব। আর এত টেনশন করতেছো কেন? দুজন মিলে রান্না করে খুব ইজিলি হয়ে যাবে। কুকিং ইজ ফান। চলো। আরে আমি জীবনে কোনোদিন চুলা জ্বালাই নাই। তো আমি জ্বালাইছি, হয়ে যাবে, চলো আসো। আচ্ছা, আগুন জ্বলতেছে না কেন? আমি বুঝতেছি না তো, আগুন বারবার জ্বলে শুধু নিভে যায়। গ্যাসের লাইনে প্রবলেম আছে মনে হয়। আর গ্যাস পাইলা কই তুমি? গ্যাসের লাইনে পাও? ও, দেখো তো শাকগুলা কি হচ্ছে না? হ্যাঁ। এই যে এইখান থেকে এখানে এগুলা খালি চিরবো? হ্যাঁ, হ্যাঁ, ছিল যেদিকে পারো ছিল। এই যেগুলা ময়লা ময়লা। আমি কিছু করি না, আমি কিছু করি না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. কোন কপাল নিয়ে যে দুনিয়াতে আইছিলাম, মাইয়া মানুষের সব কাজ করা লাগতেছে। আল্লাহ, আমার মান সম্মান রক্ষা করো, আমার কোনো বন্ধু বান্ধব যাতে আমার না দেখে। ইস, জান, তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে। আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। এই কথা না বলে আমার মাথার মধ্যে দুইটা বাড়ি দাও। মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলাও। এই, ঘোড়ার ঘাস খেয়ে বড় হইছো, কাপড় ধুতে পারো না? জান, আমি কি করব বলো? আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে, তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম।
এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখে নিব। যাও। একটু এখনই ধুয়ে দাও না, থালা বাটি পরে ধো। ওই মা বলতেছে কাপড় নেড়ে দিতে হবে। দুইটাছি। খাবার আনছো? হাই হাই আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ, তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চোপড় ধুইতেছস কেন? আরে গাদারা, গ্রামে থেকে গাদা গাদাই রয়ে গেলি। আরে বেটা, আমি থালা বাসনের কাপড় চোপড় ধুইতেছি না। আমার বউ শহরে বড় হয়েছে তো, কাজ কাম কিছুই পারে না। এই জন্য আমি শিখাইতেছি ওরে যে কিভাবে থালা বাসন ধুইতে হয় আর কিভাবে কাপড় চোপড় ধুইতে হয়। আলমগীর, মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে আগেও বলছি মিথ্যা বলা মহাপাপ। অ্যাকচুয়ালি ভাইয়ারা হয়েছে কি, আমি এগুলো কোনো কিছু করতে পারি না তো, এর জন্য ও থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা সবকিছু ও করতেছে। হাই 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 আলমগীর, বিয়ার পর তোর এত অদ্ভুত হয়েছে। বিয়ার আগে তুই আসলি বাঘ, আর বিয়ার পরে হয়ে গেলি বিড়াল। হ্যাঁ, ঢাকা শহরে সুন্দরী বউ পাইয়া বউয়ের গোলামি করতেছস না? আর তুই যেই কাজগুলি করতেছস, তুই তো একটা পুরুষ জাতির কলঙ্ক। আলমগীর রে, আমি তো ভাবছিলাম এইবার আমার আব্বারে কয় এই মাসের মধ্যে বিয়েটা কইরা ফেলামু, কিন্তু তোর এই বউয়ের গোলামি করা দেখে আমার তো বিয়ার শখ মিটা গেছে। আমি আর বিয়া করুম না, সারা জীবন আমি চিরকুমার থাকমু। তারপর একটা মাইয়ারে বিয়া করে আমি তার গোলামি করতে পারুম না। কিরে আলমগীর, তুই কি শুধু তোর বোর থালা বাসন আর কাপড় চোপড় ধুয়ে দেস, নাকি রান্না বান্নাও করে দেস, ঘর ঝাড়ু দিয়ে দেস? ধুর বেটা, ওই রান্না বান্নার ঘর ঝাড়ু দেওয়া শুধু করে, বিয়ার পর ওর যে অধপতন দেখতাছি, হয়তো বউরে মনে হয় খাওয়াইও দেয়। ভাবি, গোসল করাই দেয় নাকি? এই অসভ্যর বাচ্চারা, আমার বোর গোলামি আমি করুম, আমার বোর কাম আমি করে দেবো, তোকে বাদের কি? হ্যাঁ, মেজাজ মেজাজ খারাপ আছে, সামনে দিকে যা। একদম লাইটটা কিন্তু কোমরে হাড্ডি মাড্ডি ভাই হলো, বাক সামনে দিকে যা। আরে যাইতাছি যাইতাছি, তবে যা যা দেখলাম আজকে, তুই যা যা করতাছস, গ্রামে বাজারে হাটে ঘাটে যেইখানে যার সাথে দেখা হইব সবাই রে কইয়া দিমু, দেখ খেলাইছি কইয়া দিমু তুই বউয়ের গোলামি করতাছস, দেখ খেলাইছি কইয়া দিমু। আরে সবাই গিয়ে এখন কয়ে দিব আমি বাড়িতে থালা বাসন ধুইতাছি, কাপড় চোপড় ধুইতাছি। মান সম্মান সব শেষ আমার। আরে কি করতেছো? এত রাখতেছো কেন? রাগ করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আরে এমন যারা করতেছি তাতে কি শরীর খুব ভালো হইতেছে? তোমার কি দরকার ছিল এত সত্য কথা বলার? এত যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পলাই গিয়ে বিয়ে করছো কেন তুমি আমারে? সরি। তোর সবাই খেদা বুড়ি, সামনে দিকে যাও। কিভাবে কাপড় ধুইতে হয় দেখছো? এইভাবে কাপড় ধুইবা। আচ্ছা। সর্বনাশ, সর্বনাশ, আমার তো সব শেষ হয়ে গেছে রে। আরে বাবা, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়েছে মানে এটা কি? আমার শাড়ি এমনি ছিঁড়লো কেমনে? এই, কেমনে ছিঁড়ছে আমার এই শাড়ি? হ্যাঁ? দেখেন মা, আমি আসলে আপনার শাড়িটা ছিঁড়ি নাই। একদম মিশা কথা কইবে না। তোমারে না এই শাড়ি ধুইতে দিছি, হ্যাঁ? বুঝছি তো, তোমারে তো বউ হিসেবে মাইনা নেই নাই, হিংসায় ছিড়ছো। আল্লাহ, আমার নতুন শাড়ি ছিঁড়া ফালা ফালা করে দিল। মা দেখেন, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনার উপর হিংসা করে আমি কেন আপনার শাড়ি ছিঁড়বো? অ্যাকচুয়ালি হয়েছে কি, কাপড়টা ধুতে আমি নিয়েছিলাম, কিন্তু আমি তো কাপড় ধুতে পারি না, এর জন্য আপনার ছেলেকে দিছিলাম কাপড় ধুতে, ওই ছিঁড়ে ফেলছে। এই মিথ্যা কথা বলো কেন? আমি কখন ধুইছি? না আমি ধুই নাই, সেই ধুইছে। ওই মনে ভুলে ছিঁড়ে ফেলছে। তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তোমার বন্ধুরা যখন আসলো, তখন তারা যখন তোমাকে দেখে হাসি ঠাট্টা করলো, ওরা চলে যাওয়ার পর তুমি রাগের চোটে ঠাস ঠাস করে শাড়ি বাড়ি দিছো না, তখনই তো শাড়িটা ছিঁড়ে গেছে। আল্লাহ, কি শুনতেছি? এই কাপড় ধুইতে দিছি তো তোমারে, তুমি আবার আমার ছেলের দিয়ে ধুইতে গেছো কেন? দাঁড়াও, দেখাইতে দিব ওটা তোমারে। আলমগীরের বাপ্পা তুমি কই? দেখে দাও কত বড় সর্বনাশ করে। আরে আল্লাহ রে, এই অশান্তির থেকে আমারে তুইলা দাও খোদা। আরে কি হইছে? এরকম মরা কান্না কাঁদতেছো কেন? আমি তো বাইচে আছি, বলি নাই। আমার শাড়ি তো মইলা গেছে, সর্বনাশ করে দিছে। দেখো সিরা কি করছে। হায় হায়, এই শাড়িটা আমি গত বছর তোমার নতুন কিনা দিছিলাম না, এই শাড়ি ছিঁড়া ফলাইছে। এই, তুমি তোমার শাশুড়ির শাড়ি চিনছো কেন? বাবা, আমি মার শাড়ি ছিঁড়ি নাই, আপনার ছেলে ছিঁড়েছে। সি 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 আলমগীর, তুই যে আমাকে পোলা সেটা ভাবতেই তো আমার লজ্জা লাগতেছে।
তোর যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে, তার শাড়ি তুই কেমনে ছিঁড়ে ফেলাইলি? আব্বা আমি তো ইচ্ছা করে চিনি নাই, ধুইতে গেছি, একটু বেশি পরিষ্কারের আশায় জোরে আসার মারছি তো দিবে গেছে। মা আমার মাফ করে দাও। এই শাড়িটা আমার সবচেয়ে দামি শাড়ি, মাত্র 9 মাস পরছি এই শাড়িটা। এটা তো আমার কাছে শাড়ি না রে আলমগীর, আমার কলিজা। তুই আমার কলিজার টাইটটা কিনে ফেলছিস। আমি তোরে মাফ করবো, কিন্তু তুই মাফ করব না। আলমগীরের আব্বা, আমি আমার এই শাড়ি হত্যার বিচার চাই। তুমি দরকার হলে চেয়ারম্যানরা খবর দাও, মেম্বাররা খবর দাও। হবে বিচার হবে না মানে? এই আলমগীর, তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না, এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়বো। এই যাও, এই ভাইয়ার যত প্যান্ট শার্ট আছে নিয়ে আসো, এইখানে টাইনা সিরা বাট্টা করে ফেলাবো। এক্ষুনি আনতে দে, এক্ষুনি যাও। আনতে দে। আরে থামাও, তাদেরকে থামাও। আচ্ছা আরে কি বলছিস? আমার জামা কাপড় বলছি। আরে যা খুশি করুক, যা খুশি করুক মানে? থামাতে গেলে আমাদের টেনে ছিঁড়ে ফেলবে। কত দামি শাড়িটা ছিঁড়ে ফেলাইছে, কত কষ্ট করে কত টাকা দিয়ে এই শাড়িটা কিনে আনছিলাম। তাড়াতাড়ি এই, এই, আলমগীরের আব্বা, নে, সব নিয়ে আসছি। ধরো, 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 ধরো। ধরো, ধরো, ধরো। ইয়া! ইয়া! জামালে পড়ছি না। এখানে ফেলাও। ফেলাও। এই যে, এই যে, সুন্দর জামা, এটা রেখে দিছো। আবার নতুন জামা ছিঁড়ে দিছে। জানো, ছিঁড়ে দিছে। জানো, জানো। চাইনা ছিঁড়ে ফেলাও। এবার এটা ফেলাও। এটা ধরো, এটা ধরো। না, 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 এবার হয়েছে। আচ্ছা, কিসে? কিসে? তাইলে কি তুই জানে টাকা কিনে ফেলাবো? দিছি, দিছি। সর্বনাশ করে দিছি একদম। কি হলো এটা? এগুলো তো একটাও পরার মতো অবস্থায় নাই। এখন আমি কি পরবো? থাক বোন, খারাপ করো না, আমার দাদি তো পয়সা নাই, তার কিছু পুরানো কাপড় আছে, ওগুলো পরো। ইস দেখো প্যান্টারে কিভাবে ছিঁড়ছে। এই প্যান্ট কিভাবে পরতা তুমি? দেখো তো শাড়ি পরাতে আমাকে কেমন লাগতেছে। ইয়াল্লা, শহরের স্মার্ট সুন্দর মেয়ে বিয়ে করে আমার কি লাভ হইলো? এই শাড়ি পরাতে তোমার আর মডার্ন স্মার্ট লাগতেছে না, তোমার গ্রামের মহিলাদের মতোই লাগতেছে। শাড়ি পরাতে মনে হইতেছে তোমার বয়স 10-12 বছর বাইরে গেছে। তোমার আর বউ বউ লাগতেছে না, তোমার বড় ভাবি ভাবি লাগতেছে। এই একদম চুপ করো। তোমার বাবা মা যখন গ্রাদ গ্রাদ করে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলতেছিল তখন তো কোনো কিছু বলতে পারো না। আসলে ভুলটা আমারই হয়েছে, আমার প্রেম করে পালায় গিয়ে বিয়ে করাটাই উচিত হয় নাই। আহা, এত মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার সাথে